4কে বর্গ করলে কত হয়? 16 হয়। তাহলে আমাদের 16টি ছোট বর্গক্ষেত্র প্রয়োজন এবং 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক সংখ্যা বসাতে হবে। সাইক্রমের ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের একটি সূত্র প্রয়োজন, সেটা হলো ক স্কয়ার প্লাস 1/2। সেটা হলো এই ক এর জায়গায় আমরা কত বসাবো? 4 স্কয়ার প্লাস 1/2, 4 4 16/2, 4 17/2। 2 দিয়ে 4 কাটলে কত হয়? 2 দুগুণ 4, 17 দুগুণ 34। তাহলে আমরা এখানে দেখলাম 4 ক্রমের ম্যাজিক সংখ্যা কত? 34। 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করার জন্য আমাদের 3টি চিত্র প্রয়োজন। 3টি চিত্র আঁকে নিয়েছি। তো 3টি চিত্রে প্রথমে আমরা 1 থেকে 16 পর্যন্ত লিখি। আমরা 1 থেকে 16 পর্যন্ত লিখলাম। এই চিত্রে আমরা লিখব 16 থেকে 1 পর্যন্ত। তো চলুন লিখি 16, 15। এই চিত্রে লিখলাম 1 থেকে 16 পর্যন্ত, এই চিত্রে লিখলাম 16 থেকে 1 পর্যন্ত। এবার আমরা একটু বৃত্ত আঁকাই। এবার আমরা কি করলাম? বৃত্ত আঁকালাম। প্রথম চিত্রে আমাদের যে পজিশনে আমাদের বৃত্তটা স্পর্শ করেছে সেই পজিশনে আমরা কি করব? এই সংখ্যাগুলো লিখব। তো আমাদের প্রথম ঘরে কিন্তু বৃত্তটা স্পর্শ করেনি, দ্বিতীয় ঘরে স্পর্শ করছে। সেখানে দ্বিতীয় ঘরে আমরা কত লিখব? 2 লিখব। তাহলে 2 লিখলাম। এবার দেখতে পাচ্ছি তৃতীয় ঘরেও স্পর্শ করেছে, 3 লিখলাম। এবার 8। এই চিত্রে থেকে আমরা লিখলাম হলো যে যেগুলো স্পর্শ করেছে সেই পজিশনে সেই সংখ্যাগুলো বসালাম। আর এই চিত্র থেকে আমরা বসাবো যেগুলো স্পর্শ করেনি, যেরকম 16 স্পর্শ করেনি, 13 স্পর্শ করেনি, 4 স্পর্শ করেনি, 1 স্পর্শ করেনি, এই পজিশনে এই সংখ্যাগুলো বসাবো। তো চলুন বসাই। 16 বসালাম। তাহলে আমরা এগুলো যোগ করে দেখলাম যে আমাদের ম্যাজিক সংখ্যা কত? 34। সেটা আমরা পেয়েছি কিনা? আমরা পেয়েছি।